এই মুহূর্তে জামাত আমিরের কক্সবাজার সফর নিয়ে জানাতে মুক্তিযোদ্ধা মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভাটি অনুষ্ঠিত হবার কথা সেটি মাত্রই পবিত্র কোরআনে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে এবং আমরা জানি এখানে বেলা 12টার কিছু পরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন এবং কক্সবাজার জেলার বিভিন্ন বয়সী মানুষের সামনে তিনি তার বক্তব্য রাখবেন। এবং আমরা যে বিষয়টি আরও জানতে পেরেছি যে আজ এই চট্টগ্রাম বিভাগীয় সফরের শেষ দিন এবং তিনি প্রথমে এই চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাধীন যে মহেশখালী আছে সেই মহেশখালীতে প্রথমেই তিনি একটি জনসভায় অংশ নেবেন। তিনি ঢাকা থেকে আকাশপথে সেখানে পৌঁছাবেন এবং মহেশখালীতে তার জনসভা শেষে এই কক্সবাজার শহরের যে মুক্তিযোদ্ধা মাঠ সেই মাঠে আহত যে জনসভা সেই জনসভায় বক্তব্য দেবেন। এরপর চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় পৃথক 3টি জনসভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনা, আগামী দিনের ভাবনা এগুলো তুলে ধরবেন জনগণের সামনে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তার পক্ষে, তার দলের পক্ষে, তা 11 দলের যে ঐক্য আছে সেই ঐক্যের পক্ষে ভোট চাইবেন বলেই আমরা জানি। এই কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আজকের যে জনসভা সেই জনসভাটাকে কেন্দ্র করে এই কক্সবাজারের নানা বয়সী মানুষ তারা কিন্তু সকাল থেকেই এখানে এসে ভিড় করেছে। ফজরের নামাজের পর অর্থাৎ সেই একদম ভোরেই কিছু কিছু মানুষ আসা শুরু করে। এরপর থেকে যতই আসলে সময় গড়াতে থাকে ততই আমরা দেখেছি আশেপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই জনসভা স্থলে এসেছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই পর্যটন নগরী কক্সবাজার সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আলাদা কি পরিকল্পনা রয়েছে। আগামী নির্বাচনে জয়ী হলে এই পর্যটন নগরী এবং এখানকার স্থানীয় পর্যটন শিল্প রক্ষায় আলাদা কোনো ভূমিকা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য নেবে কিনা সে বিষয়টি কিন্তু জানার জন্য অধীর আগ্রহে কিন্তু এখানে অপেক্ষা করছে মানুষেরা। আমরা দেখেছি যে মানুষেরা মূলত নানা বয়সী মানুষেরা এখানে এসছেন। তো এই ছিল আমার কাছে মুক্তিযোদ্ধা মাঠ কক্সবাজার থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আজকের যে জনসভা হওয়ার কথা সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।